ক্রিজে নেমেই ছক্কা হাঁকালেন ডক্টর মুস্তাকুর রহমান। সরি, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনাকে ডক্টরেট উপাধি দিতে আমি বাধ্য হলাম, কেননা আমাদের দেশে ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডটি একটি মাত্র ডক্টরেট খুঁজে পাওয়া হয়তো বা যায়নি। তাই একজন ঋণ খেলাপি, একজন সোয়েটার গার্মেন্টস ব্যবসায়ীকেই এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নামাতে হলো ব্যাটিংয়ে। যাই হোক, একই সময় ওনার সাথে ক্রিজে আছেন আবদুল্লাহ আউয়াল মিন্টু ও আরেকজন হচ্ছেন আমির খসরু সাহেব, যারা কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার চোখের শত্রু ছিলেন, যাদের দুর্নীতি এবং অথর্বতার কারণে তাকে গদি হারাতে হয়েছে, দীর্ঘ সময় কারাভোগ করতে হয়েছে এবং সর্বসাকুল্যে শেষে যেটা হয়েছিল 2013 সালে বালুর ট্রাক সরানো সম্ভব হয়নি। যাই হোক, হাজারো প্রশ্ন আসবে, সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না। চলুন জেনে নেই ছক্কা কিভাবে হাঁকালেন। আবদুল্লাহ আউয়াল মিন্টুর একটি ব্যাংক আছে যার নাম ন্যাশনাল ব্যাংক। সেই ব্যাংকে 1000, 1000 টাকা, 1000 টাকা না, 1000 কোটি টাকা, আবার বারবার বলি 1000 কোটি টাকা। ও মাই গড, 1000 কোটি টাকা ঋণ, আর্থিক ঋণ সহায়তা করে বাংলাদেশ ব্যাংকের অনেক বড় কলসি কানা করলেন এই মুহূর্তে ছক্কা মারার বিনিময়। অপরদিকে এই মুহূর্তে ফিল্ডিং করা দল বাংলাদেশ জনগণের দল। তাদের অবস্থা কি হবে? তারা কি ডিপ্রেশনে চলে যাবে? তারা কি ডিপ্রেশনে গিয়ে বাবা বলা যাবে না, ইয়াবা খেয়ে সমাজের আব্বা হবেন, নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে চরমভাবে গর্জে উঠবেন? সেটাই দেখার অপেক্ষায় আছি। এই নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনারা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনারা সেটা দেখবেন। কিছুটা বিশ্লেষণ, কিছুটা তথ্য পেয়ে আপনাদের হয়তোবা কাজেও লাগতে পারে। যাই হোক, সবার জন্য বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ, এগিয়ে যাক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।